সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করাচ্ছি। তো আগের ক্লাসে আমরা 10 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। পার্সেন্টেজের চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করেছি। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আমরা কমপ্লিট করব। আজকের ক্লাসে আমরা 11 দিয়ে স্টার্ট করছি। আগের ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের প্রথম কোশ্চেনটা আমাদের এখানে বলছে, দেখো, দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজেস। কোনো একটা টাউন শহরের পপুলেশন ইনক্রিজ বৃদ্ধি হচ্ছে অ্যাট দ্য রেট অফ 10% এভরি ইয়ার, প্রত্যেক বছর 10% হারে। দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ এত, বর্তমানে পপুলেশন এত। ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য পপুলেশন বিকাম এত, কত বছরে পপুলেশনটা এত হবে। তাহলে সিম্পল, দেখো পপুলেশন বর্তমানে কত আছে 1000, সেখান থেকে আমাদের বলছে 1331 হবে। তাহলে সিম্পল, তুমি যদি রেট অফ ইন্টারেস্টটা একটু দেখো, এটা কত দেওয়া আছে 10%। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। তাহলে আমরা জানি যে জিনিসটা 10 ছিল সেটা বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, একের সাথে যোগ হয়ে গিয়ে 11 হয়ে যাবে। তাহলে 10 আর 11, সেইখান থেকে এইটার সাথে যদি একটু রিলেট করার চেষ্টা করো, তাহলে তুমি দেখতে পারবে এটা সিম্পল, এটা কিউব হচ্ছে। 10-এর কিউব 1000, 11-এর কিউব 1331। তাহলে এই ভ্যালুটা কখন আসছে? যদি আমরা কিউব করি তখন আসছে, 10 আর 11-এর ভ্যালুর কিউব করলে। তাহলে এটাই হচ্ছে আমাদের টাইম। তাহলে অ্যান্সার আমাদের 3 বছর। ব্যাস, জাস্ট এইটুকুই অ্যান্সার খতম। আর দেখেও বোঝা যেত এটা হচ্ছে 10-এর কিউব আর এটা হচ্ছে 11-এর কিউব, তার মানে হচ্ছে 3 আমাদের অ্যান্সার। নেক্সট আমরা পরেরটাতে আসি। শর্ট ট্রিক বলবো, যাতে পরীক্ষার খাতায় সলভ পুরোপুরি অঙ্ক না করতে হয়। এখানে বলছে দ্য পপুলেশন অফ লুধিয়ানা সিটির পপুলেশন ইনক্রিজেস, বৃদ্ধি পাচ্ছে বাই 20% হারে অ্যানুয়ালি, বাৎসরিকভাবে, প্রতি বছর। ইফ ইটস প্রেজেন্ট পপুলেশন ইজ এত, যদি বর্তমান পপুলেশন এত হয়, তাহলে বর্তমানে পপুলেশন কত? 847000। হোয়াট উইল বি দ্য পপুলেশন ইন 2 ইয়ার্স, 2 বছর পরে পপুলেশন কত হবে? তাহলে প্রত্যেক বছরে বৃদ্ধি পাচ্ছে 20%। তাহলে আমরা এটা লিখতে পারি 120/100 প্রথম বছর। নেক্সট ইয়ারে হবে হচ্ছে আবার 120/100। জাস্ট এটুকু ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। এবার পুরো অঙ্কটাতে দেখো ক্যালকুলেশন করতে হবে না, ক্যালকুলেশন না করে কীভাবে অ্যান্সার আনতে হয় সেটাই দেখাচ্ছি। তাহলে এই 100 সাথে এই 00 ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল, উপরের এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। তাহলে আমাদের ফাইনালি কী দাঁড়াচ্ছে? ফাইনালি আমাদের দাঁড়াচ্ছে 847 ইন্টু 120 ইন্টু 12। তাহলে দেখো এটা আমরা গুণ করতে পারি। যারা নর্মালি মানে শর্টে অঙ্ক করবে না তারা পুরোপুরি গুণ করবে, কিন্তু আমরা হচ্ছে গুণ করবো না। আমরা দেখবো এখানে একটা জিরো আছে, তাই না? তাহলে যে অপশানের শেষে একটা জিরো আছে সেটাই আমাদের অ্যান্সার তাহলে অপশান ডি। এবার তুমি বলবে, স্যার যদি এরকম যদি 2-3টে অপশানের শেষে যদি আমাদের জিরো দিত, যেমন এটাতে 80 আছে, আরেকটা অপশানে যদি আমাদের 50 দিত, একটাতে 80 দেওয়া আছে এই যে এটা, আরেকটাতে ধরো 50 দিল, আরেকটাতে 30 দিল, আরেকটাতে 20 দিল। এবার জিরো তো সব কটা শেষেই আছে। তাহলে এবার আমরা কি করব? এইবার আমরা জিরোর আগের সংখ্যাটা আমরা বার করার চেষ্টা করব। কীভাবে করবো দেখো, 7-এর সাথে 2-এর গুণ করো, 7 দুগুণে 14, 4। আবার এই 4-এর সাথে 2-এর গুণ করো, 4 দুগুণে 8। তাহলে জিরোর আগের সংখ্যাটা কত আসবে? 8 আসবে। তাহলে জিরোর আগের ভ্যালুটা কী আসবে সেটাও আমরা বার করতে পারবো, ইজিলি বার করতে পারবো। ওকে ভাই, ক্লিয়ার? নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 3 নম্বর কোশ্চেন। এখানে বলছে দ্য টোটাল পপুলেশন অফ এ ভিলেজ ইজ এত, একটা ভিলেজের, শহরের টোটাল পপুলেশন হচ্ছে 4000। দ্য নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল ইনক্রিজেস বাই 10% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। তাহলে মেন বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 10%, ফিমেল বৃদ্ধি পাচ্ছে হচ্ছে কত? 20%। ওকে, অ্যান্ড দ্য কনসিকুয়েন্টলি দ্য পপুলেশন অফ দ্য ভিলেজ বিকাম এত, ভিলেজের পপুলেশন হয়ে যাচ্ছে এত। তাহলে প্রথমে ছিল কত? 4000, সেখান থেকে হয়ে যাচ্ছে 4500, তার মানে বৃদ্ধি পাচ্ছে 500। পার্সেন্টেজে কত বৃদ্ধি পাচ্ছে বার করার জন্য 100% দিয়ে গুণ। 00 ক্যান্সেল, 00 ক্যান্সেল, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল। 4 দিয়ে যদি আমরা এটা কাটাকাটি করি, দেখো এখানে 50 আছে উপরে, 5 আর 10 মানে 50, 2 দিয়ে কাটলে 25 হবে, 2 দিয়ে কাটলে এটা 2 হবে, 25/2। তাহলে এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা এখানে মিডিলে লিখে দাও, 25/2। এবার এই নিচের যে 2টা আছে, এই 2টাকে সরানোর জন্য প্রত্যেকটা জিনিসের সাথে একটা করে, তাহলে এই নিচের ভ্যালুটা 2টা গুণ করে দাও। তাহলে এখানে হয়ে যাবে 10 দুগুণে 20, মেল ফিমেল, এটা হয়ে যাবে 20, এটা হয়ে যাবে 20 দুগুণে 40, 20 দুগুণে 40, আর 2 2 ক্যান্সেল, এটা হয়ে যাবে হচ্ছে 25। তাহলে আমরা ফাইনালি কী পাচ্ছি? এটা পাচ্ছি। এবার এটার অ্যালিগেশন লাগিয়ে দাও। 40 থেকে 25 যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 15, 20 আর 25 বিয়োগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 5। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে কাটাকাটি করলে 3 5 15, এখানে হবে 5 অক্ষে 5। ওকে, এবার বলছে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য মেল ইন দ্য ভিলেজ পেরিয়ড অফ দ্য নিউ মেম্বার কামিং ইন। বলছে নিউ মেম্বার আসার আগে আমাদের ভিলেজের মেল কতজন ছিল? তাহলে টোটাল আগে জনসংখ্যা কত ছিল? 4000। তুমি বলবে ওকে স্যার 4000। এখানে আমার মেল আর ফিমেল মিলে টোটালে কত হচ্ছে? 4, তাহলে 4 দিয়ে ভাগ।
আমাদের বলছে মেল কতজন ছিল, মেল ক্যান্ডিডেট ছিল 3 ইউনিট, তাহলে 3 এর ভ্যালু বার করার জন্য 3 দিয়ে গুণ, 4 4 ক্যান্সেল, তার মানে 3000 অ্যান্সার। তাহলে অ্যান্সার কত আসবে 3000, অপশান বি ইজ কারেক্ট। তুমি বলবে নো প্রবলেম। নেক্সট পরেরটা, নেক্সট দেখো পরেরটা যদি আমরা আসি 4 নম্বর কোশ্চেন, মানে 14 নম্বর কোশ্চেনটা বলছে 5% অফ দ্য পপুলেশন অফ এ টাউন ডাইড, 5% অফ দ্য পপুলেশন অফ এ টাউন, কোনো একটা শহরের 5% পপুলেশন ডাইড বিকজ অফ এপিডেমিক, এপিডেমিক মানে পেন্ডামিক টাইপের কোনো একটা ডিজিজের জন্য মারা গেছে। অ্যান্ড 8% অফ দ্য রিমেনিং, বাকিদের 8% পপুলেশন প্যানিক করে গেছে, ভয় পেয়ে গেছে, অ্যান্ড লেফট দ্য টাউন ছেড়ে চলে গেছে। ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য টাউন ইজ এত, বর্তমানে পপুলেশন হচ্ছে এত, দেন ফাইন্ড দ্য টোটাল পপুলেশন অফ দ্য টাউন অ্যাট দ্য বিগিনিং, প্রথমে কত ছিল, তাহলে প্রথমে পপুলেশন ধরলাম পি ছিল, তার মধ্যে 5% মারা গেছে, তার মানে হচ্ছে 95/100 হয়ে যাবে, তাই না? 5% 100 থেকে 5 বাদ দিয়ে দাও, তাহলে এটা 19/20 লিখতে পারি ডাইরেক্ট আমরা, তাহলে এটা লেখা যায় 19/20 ইন্টু তারপরে 8%, তাহলে 8%কে আমরা লিখতে পারি 92/100, 8% বাদ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে, এটা যদি আমরা কাটাকাটি করি এটা কত আছে 92/100, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 50, 2 দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে এটা হয়ে যাবে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 46, আর এটা 4 দিয়ে কাটা যায় ডাইরেক্ট, 4 দিয়ে কাটলে এটা আমরা পাবো হচ্ছে 25, 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 4 দুগুণে 8, 3 4 12, 23/25। নো প্রবলেম, তুমি বলবে নো প্রবলেম, ইকুয়াল টু বর্তমানে জনসংখ্যা কত হচ্ছে এটা, তাহলে এটা লিখে দাও 88274, 88274। এইবারে যে বিষয়টা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে যে দেখো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রাই করব হচ্ছে ইউনিট ডিজিট লাগানো, ঠিক আছে? কীভাবে করবো দেখো, এখানে আমাদের এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে আমাদের এই ভ্যালুটা গুণ হচ্ছে, তাহলে 25 দুগুণে 50, তার মানে এখানে কত হবে 50-এর পরে আরেকটা 0, তার মানে 500, তাহলে এই 500-র সাথে এটা ডাইরেক্ট গুণ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি উপরে হবে 88274 ইন্টু কত হচ্ছে 500, ওকে। আর নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 19 ইন্টু 23, এই 19 আর 23টা নিচে চলে যাবে, তুমি বলবে ওকে নো প্রবলেম। এইবার একটা জিনিস এখানে দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করবে, যদি এই 5-এর সাথে আমরা একটু গুণ করি 4-এর, তাহলে কত 4 5 20 শূন্য আসবে, এই গুণটা যদি আমি সাইডে দেখাই 00 আছে, ঠিক আছে? ওই ইউনিট ডিজিট এখানেও আমরা 0-র আগের ডিজিটটা বার করার চেষ্টা করছি, দেখো 4 5 20 শূন্য, 4 5 20 শূন্য, হাতে আমার 2, তাহলে 5 7 35 আর 2 37, 3 7, তাহলে 7 আসছে, তাহলে 3টে 0-র আগে কত 7 আসছে, তুমি বলবে ওকে ক্লিয়ার। এইখানে দেখো 3 নং 27-এর 7 আসছে, তাহলে 7, আর এইখানেও কত আসছে 7, তাহলে 7-এর সাথে আমরা কিসের গুণ করব যাতে আমাদের 7ই থাকে, তুমি বলবে সেটা স্যার তাহলে 1-এর গুণ করা যেতে পারে, অপশানে এখানে দেখো 1 আছে, এখানে 8 আছে, এখানে 5 আছে, এখানে 1 আছে। এবার দেখো 3টে 0 যেহেতু এখানে আছে, নিচের কোনো জিনিসই আমাদের এই উপরে 3টে 0কে কাটছে না, তাহলে 3টে 0 তো অপশানে আমাদের থাকতেই হবে, অপশান বিতে আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এখানে 2টো 0 আছে, এটা হবে না, এখানে 2টো 0 আছে, হবে না, এখানে 2টো 0 আছে, হবে না, 3টে 0 যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার, অপশান বি আমাদের কারেক্ট। ক্যালকুলেশন ছাড়া অ্যান্সার দেখালাম, ক্লিয়ার? আর এখানে দেখো এই 1-এর সাথে যদি আমরা 7-এর সাথে গুণ করি, 7 7 মেনটেন থাকছে, এখানেও 7 মেনটেন থাকছে, ক্লিয়ার? তো এই ফান্ডাগুলো বুঝতে হবে যদি তোমরা স্পিডে অঙ্ক করতে চাও। নেক্সট আমরা পরেরটাতে এসে দেখতে দেখতে শিখে যাবে, কোনো অসুবিধা নেই। 15 নম্বর কোশ্চেন বলছে দ্য পপুলেশন অফ এ ভিলেজ ইনক্রিজড ফ্রম এত টু এত, তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 22500 হয়েছে, আগে ছিল কত 8000 ছিল। হোয়াট ইজ দ্য ইনক্রিজ বৃদ্ধি কত হয়েছে, তাহলে কত বৃদ্ধি হচ্ছে 0 0, এটা হয়ে যাবে 5, 18, এটা হয়ে যাবে 4, তাহলে 4500 বৃদ্ধি পাচ্ছে। আগে কত ছিল, আগে ছিল 18,000, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, ওকে। তুমি বলবে ওকে, 00-এর সাথে 00 ক্যান্সেল, এই 0-এর সাথে এই 0 ক্যান্সেল, 9 দিয়ে কাটলে 5 নং 45, 50 আসবে, 9 দিয়ে কাটলে আমরা এখানে পাবো হচ্ছে 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 25, ঠিক আছে? তাহলে 25% আমাদের অ্যান্সার, নো প্রবলেম নো প্রবলেম। নেক্সট পরেরটা, এইটুকুই টাইম লাগে পরীক্ষার খাতায়, ফটাফট করবে। 16 নম্বর কোশ্চেন বলছে দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ বাই 10% অ্যান্ড 20% ইন 2 সাকসেসিভ ইয়ার্স, 2 বছরে পরপর 10% 20% করে বৃদ্ধি পাচ্ছে পপুলেশন, বাট ডিক্রিজ 25% ইন দ্য থার্ড ইয়ার, তৃতীয় বছরে 25% হ্রাস হচ্ছে। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য পপুলেশন ইন দ্য থার্ড ইয়ার, তৃতীয় বছরের জনসংখ্যা, টু দ্যাট অফ 3 ইয়ার্স অ্যাগো, 3 বছর আগে জনসংখ্যা কত ছিল সেটার সাথে আমাদের রেশিও বার করতে হবে। তাহলে একদম সিম্পল, ইনক্রিজ হচ্ছে 10%, তার মানে আমাদের এখানে 100 থেকে হয়ে যাচ্ছে 110, তার মানে এটা কাটাকাটি করলে 10:11, 20% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ইনক্রিজ প্রথমে 10% অ্যান্ড 20%, তাহলে 20% বৃদ্ধি মান হচ্ছে 1/5, তার মানে 5 থেকে এটা হয়ে যাচ্ছে 6,
25%-এর হ্রাস হচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 4 থেকে 3। তুমি বলবে নো প্রবলেম। তার রেশিও বার করে নাও এখান দিয়ে। রেশিও বার করলে আমরা এখানে দেখো, যদি আমরা একটু দেখি তাহলে এখানে আরেকটা কাটা যায়, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 ইন্টু 10 মানে 100। আর এখানে হয়ে যাচ্ছে 3 3 9, 9 ইন্টু 11 মানে 99। এবার আমাদের অ্যান্সার কিন্তু এটা না, এটা আমাদের অ্যান্সার না। আমাদের বলেছে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য পপুলেশন ইন দ্য 3 ইয়ার, ইন দ্য থার্ড ইয়ার, তৃতীয় বছরের পপুলেশন মানে 99 ইজ টু দ্যাট অফ 3 ইয়ার্স অ্যাগো, এবং 3 বছর আগে যা ছিল, 3 বছর আগে ছিল 100। তাহলে এটা পরে আসবে। ওকে, এইটা মাঝে মাঝে আমাদের মিস্টেক হয়ে যায়, আমরা দেখি অ্যান্সার টিক করে দিই। তাহলে অ্যান্সার, সঠিক অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, এটা হচ্ছে 3 বছর বর্তমানের পপুলেশন মানে 99, আর 3 বছর আগের পপুলেশনটা পরে হবে মানে 100টা পরে হবে। ক্লিয়ার ভাই? ক্লিয়ার। তো পারার পরেও অঙ্ক কখনো কখনো ভুল হয়ে যায়। নেক্সট আমরা পরেরটাতে আসি, 17 নম্বর কোশ্চেন। 62% অফ দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এডুকেটেড। ওকে, তাহলে টোটাল পপুলেশন সবসময় ধরবে 100%। তাহলে 100%-এর মধ্যে 62% হচ্ছে এডুকেটেড মানে শিক্ষিত। তাহলে আনএডুকেটেড কত হবে? তাহলে 100 থেকে 62 বাদ দাও, তাহলে এদিকে হবে 8, তার মানে 38। 38% পপুলেশন এমন যারা হচ্ছে আনএডুকেটেড মানে হচ্ছে নিরক্ষর। এরপর বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য আনএডুকেটেড পিপল ইন দ্য টাউন ইজ, আচ্ছা এখানে বলছে ইফ দ্য নাম্বার অফ দ্য আনএডুকেটেড পিপল ইন দ্য টাউন ইজ এত। তাহলে আনএডুকেটেড পিপলের সংখ্যাটা অ্যাকচুয়ালি দেওয়া আছে কত? 2 4 5 6 7। আর এখানে পার্সেন্টেজে সেটা কত আমরা দেখলাম 38%। তাহলে 38 দিয়ে ভাগ করে দাও, 38% দিয়ে ভাগ করে দাও। দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য এডুকেটেড পিপল? এডুকেটেড পিপল কত? 62। তাহলে 62 এর ভ্যালু বার করার জন্য 62 দিয়ে গুণ, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ গায়েব করে দাও। এবার তোমরা যদি কাটাকাটি করো, এটা হয়ে যাবে 2 দিয়ে কাটলে 19, আর 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে হচ্ছে 31। তাহলে 7 আর এদিকে 1 গুণ করো ইউনিট ডিজিট, 7 অক্ষে এটা হয়ে যাবে কত? 7। তাই 9-এর সাথে এমন কি গুণ করব ইউনিট ডিজিট যেটা আমাদের 7 দেবে? দেখো এইটা 0 0 তো আমাদের নেই, হবে না। 8-এর সাথে যদি আমরা গুণ করি, 8 নং 72-এর 2 চলে আসছে, তাহলে এটাও হবে না, তাহলে এটাও ক্যান্সেল। 3 নং 27, 3 গুণ করলে 3 নং 27-এ 7 আসে, তাহলে এটা হতে পারে। তাহলে 83 আর 23-র মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের হবে। তুমি বলবে ইয়েস স্যার, নো প্রবলেম। এবার কোনটা হবে দেখো। তাহলে এইখানে যদি আমরা আরেকটু যদি ধ্যান লাগাই, ভালো করে দেখি, লাস্টে দুটো ডিজিট যদি আমরা এখানে বার করার চেষ্টা করি, ওকে, তাহলে সেটা কি আমরা করতে পারবো? চেষ্টা করি। তাহলে এখানে আমাদের 2 4 5 6 7, আর এখানে 31-এর গুণ হচ্ছে, পুরো গুণ করার দরকার নেই, তুমি 1 দিয়ে আগে গুণ করে নাও। তাহলে এখানে হবে হচ্ছে 7 6 5 এই অবধি আসলো। 3 দিয়ে যদি এবার আমরা গুণ করি, 3 সাথে 21-এর 1, হাতে আমার 2, 3 6 18, 19 20-র 0। তাহলে এখানে ডিজিট আসবে এখানে 5 7 7। তাহলে শেষের ডিজিট কত আসবে? 5 7 7 ডিজিট আসবে। এবার নিচে 5 7 7 আসছে, এবার নিচে 19-এর সাথে যদি আমরা 83 যেটা আছে, মানে হচ্ছে আমরা অপশান ডি নিচ্ছি, ধরো 0 0 8 3, এটার সাথে যদি আমরা 19-এর গুণ করি, তাহলে কত আসছে দেখো, 3 19 57 7, হাতে আমার 5, 8 19 আমাদের এখানে হয়ে যাবে 152, আর এদিকের 5 আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে 157। তাহলে এদিকে হচ্ছে আমাদের 157, তার মানে হচ্ছে 15, তাহলে 15 আছে। তো আমাদের এখানে 5 এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে এইখানে 577 দিচ্ছে, তাহলে অপশান ডি আমাদের হতে পারে কারেক্ট। ঠিক আছে, এটাই হবে। এবার যদি তোমার যদি কোনো কনফিউশন থাকে, তুমি অপশান এটা একবার এরকমভাবে চেক করে দেখো, দেখাচ্ছি এখানে, পরীক্ষার খাতায় করতে হবে না। 41823, এটা যদি আমরা 19 দিয়ে গুণ করি, 3 19 57 7, হাতে আমার 2, 19 দুগুণে 38, আর 2 হয়ে যাবে 40-এর 0, এখানে 0 চলে আসছে, কিন্তু এখানে 7 7 5 হতে হবে। তাহলে অপশান ডি ইজ কারেক্ট, অপশান এ হবে না। ক্লিয়ার? তো অনেক রকম মেথড আছে যেগুলো আমাদের বুঝতে হবে, তাহলে আমরা অঙ্ক অনেক ফাস্ট করতে পারবো। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। নেক্সট পরেরটা দেখি আমরা। আর না হলে তো এই পুরো ক্যালকুলেশন করতে হবে ভাই, কিচ্ছু করার নেই। 18 নম্বর কোশ্চেন আমাদের বলছে হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ এ টাউন আফটার 2 ইয়ার্স? 2 বছর পরে পপুলেশন কত হবে? ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ এত অ্যান্ড দ্য পপুলেশন গ্রোথ ইজ 4%, 4% হারে বৃদ্ধি পাচ্ছে, 2 বছর পরে পপুলেশন কত হবে? তুমি বলবে ওকে, নো প্রবলেম। এখানে কত আছে বর্তমান পপুলেশন? 1 2 1 2 1 2, আর তারপরে 3টে শূন্য, 1 2 3, 4% করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 104/100। এটা যদি আমরা একটু কেটে নিই, তাহলে আমরা এখানে 4 দিয়ে কাটলে আমরা কত পাবো ভাই? আমরা পাবো 4 দুগুণে 8, আর এদিকে পাচ্ছি 24, 4 6 24, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 26/25। 104/100 মানে হচ্ছে 26/25। এখানেও আমরা পাবো হচ্ছে বা এখানে 26/25 করার দরকার নেই, 104/100 করে দাও।
ঠিক আছে, 0 0 তো ক্যান্সেল হয়ে যাবে, 104/100 করে দাও, 1 2 3 4, 4টি জিরোর সাথে 1 2 3 4 ক্যান্সেল, একটা জিরো আছে, তাহলে একটা জিরো অপশন যেটা আছে এটা তো হবে না, এটা একটা জিরো, এটা একটা জিরো, এটা একটা জিরো। এবার যদি আমরা গুণ করি, দেখো এখানে কত আছে 12, মানে হচ্ছে 12 97 80, 12 97 90, 12 97 20। আচ্ছা দেখো 12 মানে হচ্ছে 3 × 4, তাহলে 3-এর আমরা ডিজিট সাম চেক করতে পারি, মানে যেটাতে আমাদের ডিজিটের যোগফল 3 6 আর 9 আসবে সেটা আমাদের অ্যান্সার হতে পারে। যদি কিছু অবশিষ্ট থেকে যায় সেটা সেই ক্ষেত্রে আমাদের হবে না। যেমন এখানে 2 এর একে 3 কেটে দাও, 9 3 দিয়ে পুরো কাটে কেটে দাও, 8 এইখান থেকে 1 নিয়ে নাও 8-এর এখান থেকে, তাহলে এটা 9 হয়ে যাবে, 7 আর এখানে 8 হয়ে যাচ্ছে, তাহলে এটা 8 হয়ে যাচ্ছে, পুরোপুরি ডিভিশন হচ্ছে না, তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে না। ক্লিয়ার? এই অপশনটা যদি দেখি 2 আর 1-এ, মানে এটা যদি তুমি 3 দিয়ে ভাগ করো, এটা এখানে পুরোপুরি ভাগ যাবে না, এখানে তুমি দেখবে লাস্টে 2 অবশিষ্ট থাকবে, তাহলে এটা তো আমাদের অ্যান্সার হবে না, কারণ 3 আছে মানে হচ্ছে মাল্টিপ্লে 3 পুরোপুরি ভাগ যাওয়া উচিত। তাহলে এখানে 3 হচ্ছে কেটে গেল, 9 কেটে গেল, 7 আর 2 9, এটাও পুরোপুরি সব 9 হয়ে যাচ্ছে, মানে হচ্ছে 3 দিয়ে পুরো ভাগ যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার হতে পারে। এই অপশন দেখি 2 আর 1-এ 3, 9 কেটে যাচ্ছে, 9 কেটে যাচ্ছে, 7 8 9 এখানেও আমাদের কেটে যাচ্ছে পুরোপুরি। ওকে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আমাদের এবারে হতে পারে, নো প্রবলেম। এইবার তো তাহলে মনে হচ্ছে ক্যালকুলেশন একটু করতেই হবে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি 104-এর স্কোয়ার বার করা দেখায়, ঠিক আছে, আর কি এখানে কিছু করা যাবে? আর এখানে দেখো শেষের 3টে ডিজিট প্রায় সেম, 3টে 4টে ডিজিট সেম শেষের, ঠিক আছে। তো এখানে আমরা গুণ করি, দেখো 104-এর যদি আমরা স্কোয়ার করি, ফার্স্ট কীভাবে করা যায়, স্কোয়ারটা 4-এর স্কোয়ার করো, 4 4-এ কত হবে 16 লেখো, তারপরে 10-এর স্কোয়ার করো, 10-এর স্কোয়ার করলে কত আসবে 100, এখানে বসাও। এরপরে এখানে গুণ করা হচ্ছে 4 × 10, 4 10-এ কত হবে 40, 40 × 2 করো, এটা হয়ে যাবে 80, এক ঘর ছেড়ে এখানে লিখে দাও 80, তাহলে স্কোয়ার করলে এটা হবে 6, এটা হবে হচ্ছে 1, এটা হয়ে যাবে 8, এটা হবে 10, তাহলে এটা হলো স্কোয়ার। এবার এর সাথে 12-র গুণ করো, 12 যদি গুণ করি 6 12 72, হাতে আমার 7, 12 আর 7 19-এর 9, হাতে আমার 1, 8 12 96, 97, হাতে আমার 9, আর এদিকে হয়ে যাবে আমাদের তাহলে এটা হচ্ছে আমাদের 1 সেকেন্ড, 12 দিয়ে যদি আমরা গুণ করি ডাইরেক্ট আমরা এইভাবে করতে পারি, 10816, একটা জিরো লাগিয়ে দাও, 2 দিয়ে গুণ করো, 16 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 32, আর 8 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 16, 2 অক্ষে এটা হয়ে যাবে 2, তাহলে 1299792, 12 97 92, 12 97 920, অপশান এ আমাদের কারেক্ট, কোনো জিরো আসবে না। ঠিক আছে, ভালো অঙ্ক ছিল, একটু ক্যালকুলেটিভ ছিল, জাস্ট স্কোয়ারটাও এখানে দেখিয়ে দিলাম, তাহলে স্কোয়ার কীভাবে বার করতে হবে, ফাইন্ড করতে হবে, তুমি বলবে নো প্রবলেম। আর যদি এটার কোনো শর্টকাট ক্যালকুলেশন মেথড তোমার জানা থাকে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, পরেরটায় আসি আমরা, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলছে 5% পার ইয়ার, 5% পার ইয়ার, আচ্ছা 5% পার ইয়ার, দেখি এটা কোশ্চেনটা কোনো মিস্টেক আছে কিনা দেখিনি। 5% পার ইয়ার ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন, এখানে কোশ্চেনটা আই থিঙ্ক হালকা পাতলা একটু মিস্টেক আছে। ওকে, একটু 5 সেকেন্ড টাইম দাও, আমি এটা দেখে বলে দিচ্ছি মিস্টেক আছে কিনা। 5-7 সেকেন্ড টাইম দাও জাস্ট। কোশ্চেন আমাদের কত নম্বরে এখানে, আচ্ছা এখানে কোশ্চেনটা এখানে পুরোপুরি নেই, কোশ্চেনটা কি বলছে আমি এখানে লিখে দিচ্ছি। দ্য পপুলেশন অফ এ টাউন ইজ গ্রোয়িং অ্যাট দ্য রেট অফ 5% পার ইয়ার, পপুলেশন গ্রোয়িং, শর্টে লিখে দিচ্ছি POPULATION, পপুলেশন গ্রোয়িং, পপুলেশন গ্রোয়িং, পপুলেশন বৃদ্ধি পাচ্ছে 5% পার ইয়ার। ওকে, ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য টাউন ইজ এত, বর্তমানে পপুলেশন যদি এত হয়, দেন হোয়াট ওয়াজ দ্য পপুলেশন অফ দ্য টাউন 1 ইয়ার অ্যাগো, 1 বছর আগে পপুলেশন কত ছিল। 5%-এর বৃদ্ধি পাচ্ছে, তার মানে 100 থেকে কত হয়ে যাচ্ছে, পপুলেশন হয়ে যাচ্ছে 105, বর্তমানে পপুলেশন দেওয়া আছে এত, তার মানে বর্তমান মানে এই ভ্যালুটা দেওয়া আছে, তার মানে 185,220, এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে কত 105, তাহলে 105 দিয়ে ভাগ, 1 বছর আগে কত ছিল 100, 100-এর ভ্যালু বার করার জন্য 100 দিয়ে গুণ, 5 দিয়ে যদি কাটাকাটি করি 21 হবে, 5 দিয়ে যদি এটা কাটি এটা হয়ে যাবে 20, তুমি বলবে নো প্রবলেম স্যার, ইয়েস স্যার। এবার এইখানে দেখো এখানে যদি উপরে আমরা গুণ করি, এখানে দুটো জিরো আছে তো দুটো জিরো আসবে, 2 দিয়ে 2কে গুণ করো, 2 দুগুণে 4 আসবে, তাহলে নিচে 21-এর 1 আছে, 1-এর সাথে কত গুণ করব যাতে 4 আসে, তাহলে ইউনিট ডিজিট আমাদের এখানে 4 গুণ করতেই হবে, দুটো জিরোর জন্য দুটো জিরো তো থাকবেই, 3টে জিরো হবে না, আর এখানে 4 থাকতে হবে, কারণ এখানে 1-এর সাথে 4 গুণ করলে এই 4 আসা সম্ভব, তাহলে 3টে অপশান ফট করে কেটে গেল, অপশান সি ইজ কারেক্ট। নেক্সট পরেরটায় আসবো আমাদের 20 নম্বর।
দ্য পপুলেশন অফ এ টাউন ইজ এত, একটা পপুলেশন টাউনের এত। ইফ দ্য নাম্বার অফ দ্য মেন ইনক্রিজড বাই 8% অ্যান্ড ওমেন 12%, ম্যান বৃদ্ধি পাচ্ছে 8% আর ওমেন বৃদ্ধি পাচ্ছে 12%, নো প্রবলেম। দেন দ্য পপুলেশন উড বি এত, পপুলেশন এত হচ্ছে, তাহলে প্রথমে পপুলেশন কত ছিল 8,000, সেখানে বৃদ্ধি পাচ্ছে কত 8,680 হওয়া মানে 680 বৃদ্ধি পাচ্ছে, শতকরায় কত বৃদ্ধি পাচ্ছে 100% দিয়ে গুণ করো, 0 0 ক্যান্সেল, 0 সাথে 0 ক্যান্সেল। এবার যদি আমরা এটা কাটাকাটি করি 8 দিয়ে, তাহলে এটা 4 দিয়ে যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 4 4, 4 সাথে 28 17, তাহলে এটা হচ্ছে কত 17/2। নিচের দুইটাকে বাদ দেওয়ার জন্য সবার সাথে একটা করে 2 আস্তে করে গুণ করে দাও, তাহলে এখানে কত হবে, এখানে হবে মেল, এটা হবে ওমেন, এটা হবে 8 দুগুণে 16, এটা হয়ে যাবে হচ্ছে 12 দুগুণে 24, তুমি বলবে নো প্রবলেম, আর এটা 2 2 ক্যান্সেল, এটা হয়ে যাবে 17। এবার জাস্ট অ্যালিগেশন লাগাও, 17 24 বিয়োগ করলে এখানে হবে 4 5 6 7, তাহলে এটা হয়ে যাবে 7 16 17, তার মানে এটা হয়ে যাবে 1 7:1। এবার বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য ওমেন ইন দ্য টাউন, টাউনে ওমেনের সংখ্যা কত, টাউনে ওমেনের সংখ্যা কত। তাহলে আগে টোটাল জনসংখ্যা কত ছিল 8,000, তাহলে 8,000টা লিখবে, নো প্রবলেম। টোটাল কত, ছেলে আর মেয়ে মিলে 8, তাহলে 8 লেখো। ওমেন হচ্ছে এই যে 1 ইউনিট, তাহলে 1 এর ভ্যালু বার করার জন্য 1 দিয়ে গুণ, 8 8 ক্যান্সেল, তাহলে 1000 আমাদের অ্যান্সার। তোমার এবার কোশ্চেন আসতে পারে স্যার আমরা এইটা কেন নিলাম না এই ভ্যালুটা। যদি আমাদের বলতো যে বৃদ্ধি পাওয়ার পরে পপুলেশন কত হয়েছে, ইনক্রিজড ফিমেল, ফিমেল আফটার ওমেন আফটার ইনক্রিজ, তো ইনক্রিজের পরে যদি আমাদের জিজ্ঞাসা করতো তাহলে আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করতাম। ডাইরেক্ট আমাদের জিজ্ঞাসা করেছে ওমেন কত, তার জন্য আমরা এই ভ্যালুটা নিয়ে কাজ করলাম। কমপ্লিট ভাই, প্রত্যেকটা জিনিস কমপ্লিট। আর ক্যালকুলেশনের ধামাকাদার ট্রিক তোমাদের আমি বলছি, যেখানে অনেক বড় বড় ক্যালকুলেশন তোমাদের করতে হচ্ছে না। ওকে, তো ক্লাসটা কন্টিনিউ দেখো, অবশ্যই ফায়দা হবে, এত বেশি ফায়দা হবে যে তুমি পরীক্ষার খাতায় ডাইরেক্ট প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারবে, তার কারণ এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ধন্যবাদ। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।